ফুটবল বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর অনেকের মুখ বেজার হয়ে গিয়েছিল, ইস রাজ্যে গিয়ে আর খেলা দেখা নেই। আচ্ছা, কেমন হয় যদি আপনারা ব্রাজিলের খেলা দেখতে পান? কারণ শহরে আসছে ব্রাজিল। অক্টোবরে কলকাতায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। 3 অক্টোবর সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ। কথা বলবো, ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, এ তো দারুণ সুযোগ ব্রাজিল সমর্থকদের জন্য। ঐতিহাসিক দিন হতে চলেছে ভারতীয় ফুটবলের ঐতিহাসিক দিন অক্টোবরের 3 তারিখ। তার কারণ ইতিহাসে, ভারতীয় ফুটবলের ইতিহাসে স্বাধীনতার আগে কিংবা পরে কোনোদিনও ফিফা র্যাঙ্কিং এর প্রথমে 5 নম্বরে থাকা, মানে 1 থেকে 5-এ থাকা কোনো দেশের বিরুদ্ধে ভারত আজ পর্যন্ত কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলেনি। অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ব্রাজিল খেলতে এসেছে, তবে সিনিয়র পর্যায়ে ভিনিসিয়াস জুনিয়ররা যেখানে খেলবেন, যেখানে কোচ আনসেলোত্তি খেলবেন, তাও খেলবে তোমার আমার শহর কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এর আগে আর্জেন্টিনার ম্যাচ হয়েছিল 2011 সালে, তবে প্রতিপক্ষ ছিল ভেনিজুয়েলা। তবে এবার অন্য কোনো দেশের জন্য সমর্থন নয়, নিজের দেশের সমর্থন করার জন্য, যে ব্রাজিলের জন্য কলকাতার প্রাণ সবসময় বিশ্বকাপে চিৎকার করে আর্জেন্টিনা ব্রাজিল, তারাই এবার ব্রাজিলের বিরুদ্ধে তিরঙ্গা হাতে ভারতের জন্য চেয়ার আপ করবে। আসলে এটা সম্ভব হলো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং এআইএফএফ এর উদ্যোগে। যেটা খবর সেটা হচ্ছে যে ব্রাজিলের তরফ থেকে ফ্রেন্ডলি ম্যাচ খেলা যাবে এই প্রস্তাব আসে, তৎক্ষণাৎ কিন্তু রাজ্য সরকার তারা যোগাযোগ করেন এবং এআইএফএফ এর সহযোগিতায় তারা চূড়ান্ত করেন। কলকাতায় সমস্ত শহর থাকা সত্ত্বেও আমার মনে এটা আমাদের জন্য, ভারতীয় ফুটবলের জন্য, বাংলার ফুটবলের জন্য একটা ঐতিহাসিক দিন হবে, ল্যান্ডমার্ক দিন হবে। রাজ্য সরকারের সহযোগিতায় আমরা ম্যাচটা ভালোভাবে করতে পারি, এটাই আমাদের চেষ্টা। এবং আমাদের জাতীয় দল ভালো খেলুক, ভালো টিমের বিরুদ্ধে খেলুক, যাতে তাদের উন্নতি হয়। আমরা এর আগে দর্শক ছিলাম, এবার খেলোয়াড় হব। আমরা মাঠে পারফর্ম করব। এতদিন ধরে অন্যের জন্য হাততালি দিয়েছি। আমার মনে হয় যুদ্ধক্ষেত্রে হার জিত লেগে থাকে, কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি আমার পার্টিসিপেশনই না থাকে তাহলে আমি যোদ্ধা নই। ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতা এবং সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে 3রা অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে। তো এর থেকে সুখবর কি হতে পারে? ধন্যবাদ জানাই এআইএফএফ কে। সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব। তাই ভারতবর্ষের টিম, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলবে সল্টলেক স্টেডিয়ামে। চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবির। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির 1.5 কোটির চেক বাউন্স, ক্লাবকে দেওয়া 50 লক্ষের 3টি চেক বাউন্স। মোহামেডান ক্লাবের প্রেসিডেন্ট হুমায়ুন কবির আর হুমায়ুনের দেওয়া চেক বাউন্সে আর্থিক সংকটে ক্লাবের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ক্লাব প্রেসিডেন্টের। মোহামেডান ক্লাবের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের। মোহামেডান কর্তা হুমায়ুন জনতা পার্টির নেতা। তাদেরকে জমা দিতে নিষেধ করেছিলাম। আমি চেক দিয়েছিলাম 20 তারিখের ডেটে একটা, আর 30 তারিখের ডেটে একটা দেওয়া আছে। তাদেরকে বলেছি যে 4 তারিখ 5 তারিখ জমা দিয়ে ক্যাশ হবে, কারণ যে কোনো ডেটে চেক ইস্যু করা, সে চেক তো আমার নামেই জমা হবে, আমি তো অ্যাকাউন্ট হোল্ডার। তো কেউ যদি এটা নিয়ে কোনো বদমাইশি করে, তার জবাব আমি তাদের ঠিক দিব। এটা তো আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আমি ক্লাবের প্রেসিডেন্ট। চেকটা ইস্যু করতে হয়েছে একটাই কারণ আমাদের যে ডুরান্ড কাপ, তার যে আমরা একটা টেকনিক্যালি আমাদের অবস্ট্রাকশন হয়েছিল, সেটাকে উইথড্র করার জন্য দিয়েছি। তো আমাদের 5 তারিখের মধ্যে ওটা ক্যাশ হয়ে যাবে। ওনাকে বিশ্বাস করলো কি করে? ওনার কথা কি বলে না বলে সেটা তো দেখা গেছে। ওনার কথার সাথে বাস্তবে ওনার অ্যাকশনের কোনো মিল থাকে না। যারা ওনাকে বিশ্বাস করলো, আমি মানে সত্যি মানে ওনার উপর বিশ্বাস কি করে করলো? সব থেকে বড় কথা, বিভিন্ন সাম্প্রদায়িক কথাবার্তা যার মুখে এসছে, তিনি বিভিন্নভাবে ডিফাইসিভ পলিটিক্স যারা করেছে, কমিউনাল পলিটিক্স, তাদেরকে, এবং আমরা যেটা বারবার বলছি যে খেলার মাঠে রাজনীতি মুক্ত রাখতে হবে। এবং রাজনীতি যারা মানে এত রাজনৈতিক সেই মানুষটি, তো তাকে নিয়ে তার কথার কোনো ঠিক নেই। এবং রাজনীতি মানে কি, ঘৃণ্য রাজনীতি করে তিনি, ডিভাইড অ্যান্ড রুলের, তিনি কমিউনাল পলিটিক্স করে। তো তাদেরকে মাঠে এনে আমার মনে হয় যে সেই ক্লাব কলুষিত হয়েছে। তবে ডেফিনেটলি যদি কোনো সময় কোনো অসুবিধা হয়, তারা সরকারের কাছে আছে, সরকার তাদের পাশে আছে, সরকার খেলাধুলার পাশে আছে।